তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি ইংরেজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2 নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের পরীক্ষা তোমাদের এই প্রথম ইউনিট টেস্টে। তৃতীয় শ্রেণী ক্লাস 3। আবার মনে করে দিই, তোমাদের ইংলিশ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2 আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তো ভিডিও শুরুতেই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কের। তোমরা দেখেছো ক্লাস 2-এ তোমরা 10 মার্কের দিয়ে এসেছো, কিন্তু এখন আর 10 মার্ক না 20 মার্কের। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। ইংরেজি সিলেবাস তোমরা যদি একটু দেখো ভালো করে, ফার্স্ট সামেটিভ এভালুয়েশন তোমাদের বইয়ের পিছনেও দেওয়া আছে। রিভিশন লেসন আছে, লেসন নম্বর 1 মাই ফ্রেন্ডস এবং লেসন নম্বর 2 অ্যানিম্যাল মিটিং। এই হচ্ছে 3টা লেসন। এই 3টা লেসনের মধ্যে থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি পূর্ণমান 20, সময় কিন্তু তোমাদের 40 মিনিট থাকবে। এখানে 20 মিনিট না, তোমাদের সময় থাকবে 40 মিনিট। আগে 20 মিনিট ছিল, এখন আমি একটা সাজেশনে বলতে পারো, কারণ আমি বেশ কিছু প্রশ্নের পাশাপাশি বেশ কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে তোমাদের এই প্রশ্নটা সেট করেছি। এখানে সেট নম্বর 2 হবে, কারণ আমি ইতিমধ্যে একটা সেট দিয়েছি, এখন 2 নম্বর সেট। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার এনি 3 কোশ্চেন্স। 3 নম্বর 3টা কোশ্চেনে থাকবে। তাই আমি এখানে তোমাদের শেখার জন্য আরও টোটালি আমি 16টা প্রশ্ন দিয়েছি। তাই ভালো করে 16টা প্রশ্ন পড়বে এবং পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দেবো, অর্থাৎ টোটাল 3টি ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট ইউনিটের যে সাজেশন সেটা কমপ্লিট করবো। আর এগুলি যদি ভালো করে পড়ো তাহলে সম্পূর্ণই তোমাদের কমন বাঁধবে আমার বিশ্বাস। যাই হোক, হোয়াট ইজ এ ফিমেল হর্স কল্ড, ইংরেজি স্ত্রী ঘোড়ার নাম কি? এ ফিমেল হর্স কল্ড মেরি। তারপরে মা নামে মেরি নামে একটি স্ত্রী ঘোড়া, অর্থাৎ হোয়াট ইজ এ মেল এলিফ্যান্ট কল্ড, পুরুষ হাতিকে কি বলা হয়? এ মেল এলিফ্যান্ট কল্ড এ বুল এলিফ্যান্ট, পুরুষ হাতিকে ষাঁড় হাতি বলা হয়। হোয়াট ইজ এ ফিমেল টাইগার কল্ড, কন্যা বাক্যে কি বলা হয়? ফিমেল টাইগার যেটা, এ ফিমেল টাইগার কল্ড টাইগ্রিস, অর্থাৎ স্ত্রী বাক্যে বাঘিনী বলা হয়। হুইচ অ্যানিমালস 1-4 গিভস আস মিল্ক, কোন প্রাণী আমাদের দুধ দেয়? কাউ গিভস আস মিল্ক। তোমরা কিন্তু এই যে ভার্বের সাথে যোগ আছে, এভাবে গরু আমাদের দুধ দেয়। হোয়ার ইজ দি গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছে? দি গরিলা ইজ ফ্রম দি কঙ্গো বেসিন, গরিলা কঙ্গো বেসিন থেকে এসেছে। তোমাদের বইয়ে থেকেই কিন্তু প্রশ্নগুলি। হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস, কোন প্রাণী ইঁদুর ধরে? ক্যাট ক্যাচেস মাইস, বিড়াল ইঁদুর ধরে। হুইচ অ্যানিম্যাল গিভস আস উল, কোন প্রাণী আমাদের পশম দেয়? সাত। শিপ গিভস আস উল, অর্থাৎ ভেড়া আমাদের পশম দেয়। হুইচ অ্যানিম্যাল পুলস কার্ট, কোন প্রাণী গাড়ি টানে? বাফেলো পুলস কার্ট, মহিষ গাড়ি টানে। হুইচ অ্যানিমালস ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি বড় এবং মোটা? দি ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, উটটি ছিল মোটা ও আকারের বড়। হুইচ অ্যানিমালস ওয়েন্ট টু দি লায়ন, কোন প্রাণী সিংহের কাছে গিয়েছিল? দি ক্রো, দি জ্যাকেল অ্যান্ড দি টাইগার ওয়েন্ট টু দি লায়ন, তোমাদের গল্পে কিন্তু আছে। হোয়াট ডিড দি লায়ন রিফিউজ টু ইট দি ক্রো, সিংহ কেন কাককে খেতে অস্বীকার করলো? বিকজ দি ক্রো সার্ভ দি লায়ন ফর সো মেনি ইয়ার্স, কারণ কাক এত বছর ধরে সিংহের সেবা করেছে। হুইচ অ্যানিম্যাল ইজ দি কমন ফুড অফ টাইগার, বাঘের সাধারণ খাদ্য কোন প্রাণী? ডিয়ার ইজ দি কমন ফুড অফ টাইগার, হরিণ বাঘের সাধারণ খাদ্য। হোয়াট ডু ডু উইথ ইউর আইস, চোখ দিয়ে তুমি কি করবে? আই সি উইথ মাই আইস, আমি চোখে দেখি বা চোখ দিয়ে আমি দেখবো। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, কান দিয়ে তুমি কি করবে? আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি কান দিয়ে শুনি। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, নাক দিয়ে তুমি কি করবে? আই স্মেল উইথ মাই নোজ, নাক দিয়ে গন্ধ নেই। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগ, পা দিয়ে তুমি কি করবে? আই ওয়াক উইথ মাই লেগ, আমি আমার পা দিয়ে হাঁটাচলা করি, তাই না? যাই হোক, এরপরে 2 নম্বরের প্রশ্ন। রাইট ট্রু ফর ট্রি অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস, অ্যান্সার এনি 4 কোশ্চেন। 4টা প্রশ্নে তোমরা 2 মার্ক পাবে, অর্থাৎ টোটাল একটা প্রশ্নের জন্য হাফ মার্ক। কাজল হ্যাজ নো ফ্রেন্ড, এটা কাজল হ্যাজ নো ফ্রেন্ড, এটা ফলস। মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি ইজ ভেরি স্মার্ট, এটা ট্রু। দি কাউ মুজ অ্যাজ শি কাজল, দি কাউ মুজ অ্যাজ শি, এটা ট্রু। তারপরে ডগ গার্ড আওয়ার
হাউসেস, এটা ট্রু, কারণ আহ, আমাদের কুকুরে আমাদের গার্ড দেয়। বুলক গিভ আস উল, বুলক আমাদের পশম দেয় না, ভেড়া আমাদের পশম দেয়, এটা ভুল। পেট হেল্প আস ইন মেনি ওয়েজ, পেট আমাদের অনেক ওয়েতে সাহায্য করে, ট্রু। দি লায়ন হ্যাড ফোর ফলোয়ার্স, হ্যাঁ দি লায়ন হ্যাড ফোর ফলোয়ারটা ফলস। দি টাইগার, দি ক্রো অ্যান্ড দি জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, এটা ট্রু। তারপরে দি লায়ন ইনভাইটেড দি ক্যামেল টু স্টে উইথ দেম, হ্যাঁ এটা ট্রু। এই হচ্ছে তোমার ট্রু ফলস। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু ফ্রম, হ্যাঁ মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন ভুলু ইজ ড্যাশ, হ্যাঁ তো ভুলু ইজ এ ব্রেভ ডগ, অর্থাৎ এখানে ভুলু ইজ এ ব্রেভ ডগ, অর্থাৎ এর সাথে এটা মিলাবে। তারপরে কাজল লাভস অল হার ফ্রেন্ডস, এটার সাথে এটা মিলাবে। তারপরে রামু দি শিপ ইজ ভেরি উলি, অর্থাৎ এটার সাথে এটা মিলাবে। তারপরে কাজল ক্যারিস মিল্ক ফর মিনি দি ক্যাট, অর্থাৎ এটার সাথে এটা মিলাবে। তারপরে কাজল পেয়ার্স মোটি অন হার ব্যাক, এখানে এটার সাথে মিলাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এইটা অথবা ম্যাচ দি অ্যানিম্যালস উইথ দেয়ার বেবিস, অ্যানিম্যালসের সাথে বেবির ম্যাচ করবে। যেমন ডগ, হ্যাঁ ডগের যে অ্যানিম্যালস মানে বেবি হচ্ছে পাপ্পি, তাই না? তারপরে গোট হচ্ছে কিট। তারপরে ক্যাট হচ্ছে কিটেন, এগুলি মুখস্থ করবে। হেন হচ্ছে তোমার চিক, এই যে এটার সাথে। তারপরে হর্স হচ্ছে কোল্ট, COLT কোল্ট, এই যে এইটা কোল্ট। তারপরে শিপ হচ্ছে ল্যাম্প কোথায়, এই যে ল্যাম্প। তারপরে তোমার কাউ হচ্ছে বাছুর যেটা আর কি, ঠিক আছে? এইভাবে তোমরা মিলিয়ে পড়বে। যাই হোক, এরপরে চেঞ্জ মেল টু ফিমেল, অর্থাৎ স্টাকের ফিমেল কী হবে, বুলে, এলিফ্যান্ট, টাইগার, ফক্স, এগুলি তোমরা যদি একটু দেখো না, স্টাকের ফিমেল হবে হাইন্ড, বুল, এলিফ্যান্ট, এটা হবে কাউ এলিফ্যান্ট, টাইগার টাইগ্রিস, ফক্স এই যে ভিক্সেন। তারপরে বোর, এটা হচ্ছে কি ওয়াইল্ড পিগ, এটা শো, এবং হর্স মেরি, এই হচ্ছে তোমার। এরপরে টিক দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভ গিভেন অ্যান্সার এনি ফোর কোশ্চেন। টিক দিতে হবে। আই কি একজন না অনেকজন, একজন, এই কারণে হ্যাভ আসবে, ঠিক আছে? আই হ্যাভ এ পেট, আমার একটি পোষা কুকুর আছে। উইও তো একজন, এই কারণে হ্যাভ বসবে, ঠিক আছে? উই হ্যাভ এ নাইস পেন, হ্যাঁ তোমার একটি সুন্দর কলম আছে। রবিও একজন, রবি যেহেতু একজন, এই কারণে হ্যাজ হবে, কিন্তু আই এর পরে হ্যাভ হয়, ইউর পরে হ্যাভ হয়, ঠিক আছে? তবে রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির একটি ক্রিকেট ব্যাট আছে। ইনসেক্টস অনেকগুলি, হ্যাঁ ইনসেক্ট ক্যান নট ক্রল অন দি ওয়াল, ক্যান ক্রল অন দি ওয়াল, এখানে ক্যান হবে। চিলড্রেন ক্যান নাকি ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, হ্যাঁ ক্যান নট ওয়াক, তার মাথা দিয়ে তো চিলড্রেন হাঁটতে পারে না, তাই না? এ লায়ন ক্যান নাকি ক্যান নট ইট গ্রাস, সিংহ ক্যান নট হবে, কারণ সিংহ ঘাস খেতে পারে না। আই হ্যাভ 5 ফিঙ্গার না ফিঙ্গার্স হবে, কারণ অনেকগুলি ফিঙ্গার্সে এখানে এর যোগ হবে, ফিঙ্গার্স এটা হবে। তারপরে দেয়ার আর মেনি ফ্রুট নাকি ফ্রুটস, মেনির পরে ফ্রুটস হবে, অর্থাৎ এর যোগ হবে, কারণ এটা বহুবচন, অনেকগুলি হলে যোগ হয়। দি পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইসি কোল্ড না হট কন্ডিশন, এটা আইসি কোল্ড, এটা তোমাদের জানতে হবে, বই থেকে দেওয়া আছে, ঠিক আছে? এরপরে দি লায়ন টাইগার নাকি এলিফ্যান্ট ইজ দি কিং অফ দি বিস্ট, এটা দি লায়ন হবে উত্তর। লায়ন হচ্ছে সকল প্রাণীর মধ্যে রাজা, তাই না? তারপরে দি টাইগার লিভস ইন দি ফরেস্ট সিটি না ডিজার্ট, এটা হচ্ছে লিভস ইন দি ফরেস্ট হবে তোমার উত্তর, এখানে টিক মারবে। বার্ডস হ্যাভ উইংস, বার্ডস অনেকগুলি বার্ডস, এইখানে হ্যাভ হয়েছে, একটা বার্ডস হলে হ্যাজ হইতো। এ লিজার্ড মানে একটি, এইখানে হ্যাজ এ টেইল, এভাবে তোমরা উত্তর। অ্যারেঞ্জ দিস লেটার ইন দি রাইট অর্ডার, দিস আর দি নেম অফ বেবিস অ্যানিম্যালস এনি টু কোশ্চেন, দুইটা উত্তর দিতে হবে। আমি একটু তোমাদের প্র্যাকটিসের জন্য বেশিই দিয়েছি, যে TAM এটা হচ্ছে ম্যাট মানে ইঁদুর, তারপরে মাদুর আর কি, গ্রোপ এটা কি ফ্রক মানে ব্যাং, তারপরে এটা কি বুক মানে বই, তারপরে এটা কি হচ্ছে, এটা ল্যাম্প মানে তোমার ডিক, তারপরে অ্যান্সার কিট হবে, তাই না? তারপরে এটা কি হবে, চিক, তারপরে পাপ্পি, এই হচ্ছে তোমার টোটাল উত্তর। এরপর 6 নম্বরের প্রশ্ন, দি ক্যাটস আর নট ইন অর্ডার
হুম কার্সার এটা অর্ডারে নেই, অর্থাৎ ইট ক্যান ফাস্ট রান, এভাবে হবে ইট ক্যান রান ফাস্ট। হ্যাঁ, রান ফাস্ট, এটা দ্রুত দৌড়াতে পারে। ইট এখানেও কিন্তু এটা নাই, তাহলে ইট সেস উইথ মি, এটা আমার সঙ্গে থাকে। তারপরে পরেরটা যদি দি ডক্টর লুকস আফটার স্নোপি, ডাক্তার স্নোপির দেখাশোনা করেন। তারপর ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, এভাবে তোমরা অর্ডারে দেওয়া নাই, তোমরা ঠিকঠাক অর্ডারে আগের শব্দটা পরে পরের শব্দটা আগে তোমরা ঠিক করে লিখবে। অ্যানিম্যাল টাইগার ফ্লেশ ক্যাট অফ, দি টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিম্যাল। তারপরে প্রশ্ন হচ্ছে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, ওইগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে নতুবা কিন্তু পারবে না, ঠিক আছে। অ্যানিম্যাল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। 8 নম্বর, হ্যাঁ, সাম অ্যানিম্যালস ইট লিভস অ্যান্ড গ্রাস, এগুলি তোমরা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই অর্ডার করে তোমরা সাজাবে, ঠিক আছে। লেট লুকস অ্যাট দি পিকচার, এখন পিকচার দেখে তোমার উত্তর দেখো। পিকচার, দেয়ার ইজ এ ক্যাট, এর সাথে কার মিল? দেয়ার ইজ এ ক্যাটের সাথে দেয়ার ইজ এ ক্যাট হ্যাঙ্গিং ফ্রম দি সেলিং, ক্যাট কি হ্যাঙ্গিং হয় না, এটার উত্তর কী হবে? দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দি বেড, অর্থাৎ এই যে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দি বেড, এই যে বেডের নিচে কিন্তু একটা ক্যাট আছে, এই যে, ঠিক আছে। তারপরে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দি কর্নার অফ দি, যে কর্নারে আছে, দেয়ার ইজ এ টেবিল, এখান থেকে মিলে অ্যাট দি কর্নার, এই সমস্ত প্রশ্ন দিলে তোমাদের পরীক্ষায় ছবি দিয়ে দেবে। দেয়ার আর বুকস অন দি টেবিল, এখানে বুকস অন দি টেবিল, এটার সাথে এটা মিলাবে। দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং অন দি ওয়াল, এটার সাথে এই যে এটা, ঠিক আছে। এরপরে হ্যাঙ্গিং, তারপর দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দি ওয়াল, এটা হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং, আর এটা হবে উল্টা হয়ে গেছে, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, এটা হবে ওয়াল, আর হ্যাঙ্গিং ফ্রম দি, হ্যাঙ্গিং দুটো আছে, ভালো করে লক্ষ্য করে দেবে। আমি যেমন তোমাদের ভুল দিয়েছি। দেয়ার ইজ এ চেয়ার, দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দি টেবিল, বিসাইড দি টেবিল, টেবিলের পাশে আছে, অর্থাৎ এটার সাথে এটা, এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে উত্তর দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 8 নম্বর, হ্যাঁ, দিট এবং দ্যাট এবং দিস, এই এরকম, হ্যাঁ, প্রশ্ন হবে, তবে দুটোর উত্তর দিতে হবে। আমি তোমাদের 20 মার্কের জন্য যেরকম প্রশ্ন, দিস ইজ এ ক্যাট অ্যান্ড দিস আর এ ডগ, এখানে দিস হবে, এখানে দ্যাট হবে, এভাবে ছবি দিয়ে দেবে এই সমস্ত যদি উত্তর দেয়। দিস ইজ এ ফ্লাওয়ার অ্যান্ড দিস আর লিভস, দিস আর বার্ডস অ্যান্ড দিস ইজ অ্যান আউল, দিস আর অ্যান্টস অ্যান্ড দিস ইজ এ বাটারফ্লাই, দিস আর চিলড্রেন অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান, এই হচ্ছে, এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে দ্যাট ইজ এ বয় অ্যান্ড দোজ, এভাবে করে তোমরা উত্তর দেবে। আর গার্ল, দ্যাট ইজ এ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুট, দ্যাট ইজ এ পন্ড অ্যান্ড দোজ আর ডাক, দোজ আর উইকেট অ্যান্ড দ্যাট ইজ ক্রিকেট বল, দোজ আর হিলস অ্যান্ড দ্যাট ইজ রিভার। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার হেল্প বক্স দিয়ে তোমাদের উত্তর দিতে হবে। আই গার্ড, হ্যাঁ, আই গার্ড ইউর হাউস, আই ইট মিট, আই ওয়াগ মাই টেল, আই এম এ কি, তাহলে আই এম এ ডগ, কারণ আমি তোমার বাড়ি পাহারা দিই, আমি মাংস খাই, আমি কুকুর। আই গিভ ইউ এগস, আই ক্যান সুইম, হু আই অ্যাম, আমি কে, আমি তোমাদের কি ডিম দিই, আই অ্যাম ডাক, আমি হচ্ছি ডাক। এখানে কিন্তু তোমাদের এই যে হেল্প বক্স আছে, হেল্প বক্স থেকেই তোমরা কিন্তু উত্তর দেবে। তারপরে আই পুল দি কার্ট, আই প্লাউ দি ফিল্ড, হু আই অ্যাম বুল। এরপরে তোমার আর একটা যে প্রশ্ন আছে, আই গিভ মিল্ক, আই হ্যাভ এ লং টেল, আই হ্যাভ হর্ন, আই অ্যাম এ ডগ, এভাবে প্রশ্ন থাকবে, তোমরা এভাবে উত্তর দেবে, যেটা আমি উত্তর দিয়ে দিয়েছি, আই গিভ মিল্ক, ঠিক আছে। এরপরে অর আস্ক ইউর ফ্রেন্ড হু ইজ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এরকম প্রশ্ন আছে যে হু ইজ ভেজিটেবল ডু লাইক টু হ্যাভ ইন উইন্টার, আই লাইক টু হ্যাভ, এখান থেকে আমরা উত্তর দিয়েছি যে এখান থেকে আই লাইক টু হ্যাভ ক্যাবেজ অ্যান্ড পিস ইন দি উইন্টার, অর্থাৎ শীতকালে বাঁধাকপি কড়াইশুঁটি খেতে ভালোবাসে। হুইচ ফ্রুটস ডু লাইক টু হ্যাভ ইন সামার, আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো অ্যান্ড লিচি ইন সামার, আমি সামারে কী করি, গ্রীষ্মকালে আমি আম এবং লিচু ভালোবাসি। এরপরে দেখো তোমাদের সি দি সানরাইজ, এখানে এরকম করে হোয়েন ডু, কখন তুমি কাজে, হ্যাঁ, সি দি সানরাইজ, সূর্য ওঠে দেখো ইন দি মর্নিং। সি দি মুন, চাঁদ দেখো কখন, অ্যাট নাইট। তারপর সি দি সানসেট, সূর্যাস্ত যায় কখন, ইন দি ইভিনিং, অর্থাৎ তোমার ওখান থেকে বক্স থেকে, হেল বক্স থেকে নিয়ে গো টু স্লিপ অ্যাট নাইট, এভাবে তোমরা উত্তর দেবে। তারপরে দি গ্রাস ইজ, এভাবে যদি প্রশ্নটা দেখো, দি গ্রাস ইজ কী হবে, গ্রিন, এখানে গ্রিন হবে, অর্থাৎ এই যে এই গ্রিনটা এখানে আসবে, ঠিক আছে। তারপরে ঘাস আর সবুজ, দি স্কাই ইজ ব্লু, ব্লু কোথায় আছে, দি স্কাই ইজ ব্লু, এটা এখানে আসবে। তারপরে দি ডগ হ্যাজ ব্রাউন আইস, দি ডগ হ্যাজ ব্রাউন, এই যে ব্রাউন আইস, এটা এখানে আসবে। তারপরে কুকুরের বাদামি রঙের চোখ আছে, দি আমব্রেলা ইজ ব্ল্যাক,
আমব্রেলাটা অনেক সময় ব্ল্যাক হয়, এটা তুমি যেরকম তো নর্মালি ব্ল্যাক হয়। তারপরে দি রোজ ইজ রেড, দি রোজ ইজ রেড, এটা হবে এই যে এইখানে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এরপরে আর একটা হেল্প বক্স দিয়ে দেওয়া আছে এখানে 4টা থেকে 2টা। এ লায়ন, লায়নের ডাক কীরকম, এ বিয়ার এরকম করে ডাক, হ্যাঁ এখান থেকে হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের উত্তর দিতে হবে। লায়ন রোয়ার, এ বিয়ার গ্রোলস, এ ফক্স হাউল, অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেট, এই এবং এ স্নেক হিস। তারপরে বাকি থাকলো কি ভালচার, এ ভালচার হচ্ছে তোমার বাকি যেটা আছে স্ক্রিমস। এ হচ্ছে তোমাদের। এরপরে সর্বশেষ 12 নম্বরের যে প্রশ্ন, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল উই লাইক দি মোস্ট, ইউজ দি হিন্স মেনশন ব্লু। তাই হিন্সও দেওয়া আছে, সেই হিন্স থেকে নিয়ে 4টা। আই লাইক ডগ, আমি কুকুর পছন্দ করি। তারপরে ইট মিটস, ইট অ্যান্ড ব্রেড, এরা মাংস এবং রুটি খায়। দি বেবিজ অফ ডগ আর কল পাপ্পিজ। তারপরে ইট বার্ডস, ঘেউ ঘেউ করে। তারপরে এর কুকুরের বাচ্চাকে কুকুরছানা বলা হয়। লাইভ ডগ বিকজ, আমি কুকুর পছন্দ। দে প্রোটেক্ট আস, আমাদের কি রক্ষা করে। অ্যান্ড গার্ড আওয়ার হাউস, এবং আমাদের বাড়ি পাহারা দেয়। এর অথবা হিসেবে আর একটা দিয়েছি, হ্যাঁ এরকম আছে যেমন এ ডগ হ্যাজ 4 legs, এগুলি গণনা করে লিখতে হবে। ইট হ্যাজ 1 tail, দেখে দেখে গণনা করে ছবি দিয়ে থাকবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। পরিশেষে বলবো তোমরা কিন্তু এখন বেশি বেশি করে পড়বে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখেছো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দেবো তোমাদের ইংলিশের উপরে। আশা করি এই 3টি ভিডিও যদি তোমরা ভালো করে দেখো, তোমরা 100% কমন বাঁধবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাই।